কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই মোটামুটি ফুরফুরা অবস্থানে আছেন বাংলাদেশের মানুষ। না মানে সবাইকে বলা যাবে না অ্যাকচুয়ালি। যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভক্ত বা বাংলাদেশের ক্রিকেটের একটু খোঁজখবর রাখে, তারা মোটামুটি ফুরফুরা মেজাজে আছে। লাস্ট টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজ জেতা এই প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেট জন্মের পরে। টি-টোয়েন্টি অনেক বছর হয়ে গেছে মানে টি-টোয়েন্টি সিস্টেম চালু করার পরে। এই প্রথম শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়। তাও আবার মানে আরও মজার ব্যাপার হচ্ছে, আনন্দের ব্যাপার, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে। ব্যাপারটা এরকম যদি হইতো যে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের সমকক্ষ কোনো টিম বাংলাদেশকে হারাই দিয়ে সিরিজ জিতে নিয়ে চলে গেছে, যেমনটা কষ্ট লাগতো, ঠিক এমনটাই একটা ব্যাপার-স্যাপার ঘটছে শ্রীলঙ্কায়। এখন এই যে যারা একটু ফুরফুরা ইমেজে আছেন, যারা খুব খুশি হচ্ছেন বাংলাদেশের চমৎকার খেলা হইছে, চমৎকার খেলা হইছে, এটা দেখে যারা খুশি হচ্ছেন, তাদেরকে একটু আমি কম্পেয়ার করতে চাচ্ছি যে আমি মোটামুটি একটু সন্তুষ্ট এই লাস্টের সিরিজটা জেতায়, বাট পুরোপুরি সন্তুষ্ট না। মানে আপনি এখানে বলতে পারেন 3.3 সরি 33-এ টেনে টুনে পাস। মানে 50 আপ মার্ক দিতে পারতেছি না। বিকজ এখানে যদি কি ৩টা সিরিজ হইছে। সো ৩টা সিরিজকে যদি আপনি একটা টুর্নামেন্টে আনেন, তাহলে কিন্তু বাংলাদেশ একটা সিরিজে জিতছে। তার মানে ৩টা সিরিজে একটা জিতে বাংলাদেশ ফেল। সিম্পল ক্যালকুলেশন। যদি বাংলাদেশ ওয়ান ডে সিরিজে জিততো এবং টি-টোয়েন্টি সিরিজে জিততো, তাইলে এখানে আপনি সিরিজ জেতা বলতে পারতেন। আর সর্বোচ্চ টেস্টে না জিততে পারলেও অ্যাটলিস্ট ড্র। কিন্তু আমরা ওয়ান ডে সিরিজে হারছি, টেস্ট সিরিজে হারছি এবং টি-টোয়েন্টিতে আমরা ভালো রকমের ব্যাটসম্যানরা আধিপত্য দেখাইছে। ভালো একটা সরি টি-টোয়েন্টিতে আমরা জিতছি। এখন টি-টোয়েন্টিতে জিতলেই যে আপনি একটা টিমকে একটা শক্তিশালী টিম বলতে পারবেন, ব্যাপারটা এরকম না। আমাদের কিন্তু টি-টোয়েন্টি টিম আলাদা নাই, আমাদের ওয়ান ডে টিম আলাদা নাই, আমাদের টেস্ট টিম আলাদা নাই। একই প্লেয়ার ঘুরে ফিরে প্রত্যেকটা সিরিজই খেলে। এখন আমাদের সবচাইতে ভালো রেজাল্ট করেই কিন্তু টি-টোয়েন্টিতে। বিকজ আমাদের ওই দমটা নাই, আমাদের ওই ধৈর্যটা নাই। আমরা ওই ক্লাসিক ক্রিকেটটা খেলতে পারি না। বা বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের ক্রিকেটার টেস্টে দেখেন, টেস্টে যেই প্লেয়ারটা সবচাইতে ভালো, যেই টিমটা টেস্টে ভালো, ওই দেশের ক্রিকেট সবচাইতে বেশি উন্নত। একদম সিম্পল কারণ, যদি আপনি ক্রিকেট বোঝেন তাহলে আমি কি বলতেছি আপনি বুঝতেছেন। সো বাংলাদেশ টেস্টে হারছে, ওয়ান ডেতে হারছে, টেস্টের থেকে আরেকটু লংজিভিটির খেলা হচ্ছে ওয়ান ডে, সেখানেও হারছে। কিন্তু টি-টোয়েন্টিতে জিতছে কেন? কারণ হুড়ুম ধাড়ুম মায়ের আছে এখানে, চিন্তা ভাবনা করার এত টাইম নাই। এখানে পেশেন্টে মানে ধৈর্য নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো টাইম নাই। শর্ট টাইমে একটা রেজাল্ট চলে আসে, যে মানে এই ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়াররা খুবই দাপটের সাথে জিততে পারে, খুবই দাপটের সাথে জিততে পারে। এটা আপনারা হিস্টোরি ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। কিন্তু যদি আপনি একটু লং ডিস্টেন্সে যান, তাইলে ওয়ান ডেতে বাংলাদেশের ওই রকম আউটপুট এখন দিতে পারতেছে না। টেস্টে তো আরোই দিতে পারতেছে না। যার কারণে আমি এই সিরিজটায় ৩৩-এ টেনে টুনে পাস দিব। আ স মানে ওইভাবে রেজাল্টটা ঠিকঠাক আনতে পারেনি। এটা আমার মত। সো যারা খুবই বেশি সন্তুষ্ট হচ্ছেন, আমার মনে হয় না যে ওইভাবে সন্তুষ্ট হইলে মানে খুব বেশি সন্তুষ্ট হওয়ার কিছু নাই। কারণ বাংলাদেশ যদি নেক্সট ডে অন্য কোনো টিমের সাথে লাইক সামনে পাকিস্তানের সাথে সিরিজ আছে। তো ওইখানে কেমন রেজাল্ট করতেছে, ডেফিনিটলি ভালো করবে না। আমার মত। কারণ শুধুমাত্র টি-টোয়েন্টিতে আমরা চ্যাম্পিয়ন, অন্য কোনো জায়গায় চ্যাম্পিয়ন না। টি-টোয়েন্টিতে আমরা ভালো, অন্য কোনো সিরিজে আমরা ওইভাবে রেজাল্ট আনতে পারি না। লাস্ট ২-৩ বছর ধরে এরকম একটা খারাপ সময় যাচ্ছে আমাদের। সো আ পাকিস্তান বাদেও যদি আমরা উন্নত কোনো টিমের সাথে খেলি, লাইক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্রিকেট যে ফেস এইটা বের হয়ে আসবে। অ্যান্ড ইটস টোটালি মাই ওপিনিয়ন। আচ্ছা, আরেকটা মতামত নিতে চাচ্ছি যে অনেকে আমাকে বলতেছে যে আমি নাকি লিটন দাসের মতো দেখতে। প্রায় এখন আ আমি কাউন্টিং করার পর থেকে ১১৭ জন আমাকে কমেন্ট করছে যে, "ভাই, ইউ আর লুক লাইক লিটন দাস।" তো আসলে কি আমাকে লিটন দাসের মতো লাগে? এটা এইজন্য বললাম কারণ আ যদি তাই হয় তাহলে লিটন দাস ওই হিসাবে আমার মিতা হচ্ছে। আজকে চমৎকার ক্যাপ্টেন্সি করছে। গত লাস্ট ২ টা ম্যাচে সে অসাধারণ খেলা খেলছে, যেরকমটা আমরা দেখে অভ্যস্ত। যাই হোক, কংগ্রাচুলেশন লিটন দাস। তার ক্যাপ্টেন্সিতে প্রথম বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হারাইছে। বাট আই এম নট ফুললি স্যাটিসফাইড। অনলি 33% টেনে টুনে পাস।